আসসালামু আলাইকুম। মেট্রো বাংলাদেশ থেকে প্রতিদিন মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে লাইভে। আচ্ছা, তো আজকে আবার লাইভটা স্টার্ট করে ফেললাম। তো চলুন যে যেখানে আছেন না কেন লাইভটাতে জয়েন করে ফেলবেন, এবং যারাই লাইভটাতে জয়েন করেন না কেন লাইভটি আমাদের লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন প্লিজ। ক্যাপশনে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি। আসলে আজকের আমাদের টপিকটাই হচ্ছে বয়সটা একটু বেশি কিন্তু অবিবাহিত এরকম পাত্র অনেকেই সন্ধান করছেন, কেননা অনেক পাত্রী এমন আছে যারা তাদের ক্যারিয়ার নিয়ে ভাবতে ভাবতে বা ক্যারিয়ারটা ঠিক করতে করতে অনেক ফেলাইট হয়ে গেছে। সো এরকমটা হতেই পারে। এই ধরনের পাত্রীও আমাদের কাছে অনেক আসছেন। তো এই ধরনের পাত্রী যারা যারা আছেন না কেন, তাদের গার্জিয়ানরা আছেন না কেন, তো আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ক্যাপশনে, সাথে সাথে আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন। তো আজকে আমরা যে পাত্রগুলোর কথা বলবো সেগুলো ডিটেল ইনফরমেশন অবশ্যই জানাবো। যেই আমাদের জয়েন করছেন না কেন আমাদের লাইভটি ক্যান্ডি শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো চলুন আজকের আমাদের প্রথম যে পাত্র তার ব্যাপারে নিয়ে কথা বলবো। আজকের আমাদের প্রথম পাত্রটি হচ্ছে যে কিনা বিএড থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করেছে এবং বর্তমানে সে কিন্তু বিবিডিবিতে কর্মরত অবস্থায় আছে। আর তার বয়স কিন্তু 35 বছর এবং পাত্র বর্তমানে ঢাকাতে অবস্থান করছে সেটে। আর পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহতে এবং পাত্রের বয়স 35 বছর এবং হাইট 5 ফিট 8 ইঞ্চি। তো এই পাত্রের জন্য অবশ্যই কি রিকোয়ারমেন্ট সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই পাত্রের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো, যে তারা কেমন পাত্র চাচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। তো আজকের আমাদের এই পাত্রগুলো চাচ্ছিলেন যে যদি এডুকেটেড কোনো পাত্রী হয়ে থাকে, এমন হতে হবে না যে বই থেকে পড়তে হবে, এমন না, এডুকেটেড পাত্রী বাট তার বয়সের সাথে ম্যাচ করে, যার কিনা পড়াশোনা করতে করতে অনেকটা বয়স বেড়ে গিয়েছে আর কি। এই ধরনের পাত্রী যারা আছেন তারা কিন্তু আমাদের সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারেন, কেননা পাত্র কিন্তু এই ধরনের প্রোফাইলই দেখতে চাচ্ছে। ঢাকা বেসিস হলে খুবই ভালো হয়, ঢাকাতে সেটেল যদি হয়ে থাকে পাত্রীর ফ্যামিলি তাহলে খুবই ভালো হয়। আর পাত্রের হাইট 5 ফিট 3 বা তার উপরে হলে ভালো হয়। আচ্ছা চলুন তাহলে আজকে আমরা দ্বিতীয় আরেকটি পাত্রের ব্যাপারে চলে যাব ইনফরমেশনে। আজকে আমাদের দ্বিতীয় পাত্রটি কিন্তু একজন ডাক্তার প্রফেশনে। তো উনি কিন্তু এমবিবিএস কমপ্লিট করেছেন রাজশাহী মেডিকেল থেকে এবং বর্তমানে তিনি কিন্তু একজন বিসিএস ক্যাডারও। উনি হেলথের কিন্তু ক্যাডার হিসেবে রয়েছেন 39তম বিসিএস ক্যাডার। এবং পাত্র বর্তমানে ঢাকাতেই কর্মরত অবস্থায় আছেন এবং পাত্রের বয়স হচ্ছে 40 বছর। পাত্রের হাইট 5 ফিট 9 ইঞ্চি। তো এই পাত্রের জন্য তাদের বেসিক চাহিদাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বেসিক যেটা চাহিদা সেটা হচ্ছে পাত্রের হাইট 5 ফিট 3 বা তার উপরে দিলে ভালো হয় এবং পাত্রীর বয়স 25 থেকে শুরু করে 35 বছর পর্যন্ত হতে পারে। এটা নিয়ে ওনার কোনো সমস্যা নেই। যে কোনো বয়স এই রেঞ্জের মধ্যে উনি পাত্রী দেখবেন এবং পাত্রী অবশ্যই অবিবাহিত হওয়াটাই বেটার, যেহেতু উনি নিজে অবিবাহিত। আর এই পাত্রীর বয়স তো বলে দিলাম আর হাইটও বলে দিয়েছি, 5 ফিট 3 বা তার উপরে হলে ভালো হয়। আর পাত্র যেহেতু ঢাকাতে অবস্থান করছে, ঢাকাতে বসবাস করছে, ঢাকা বেসিস পাত্রী হলে অগ্রাধিকার পাবে।
তো এই পাত্রের জন্য আমরা অবশ্যই এই ধরনের পাত্রের সন্ধান করছি। যারাই আমাকে দেখছেন না কেন বা শুনছেন না কেন, আমাদের লাইভটি কাইন্ডলি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবং এই ধরনের পাত্রের গার্ডিয়ানরা যদি আমাদের লাইভটি দেখে থাকেন, তারা ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে নক করবেন এবং কোন পাত্রের প্রোফাইলটি আপনাদের ভালো লেগেছে সেটা আমাদেরকে জানিয়ে দিবেন। ক্যান্ডিডেটের বায়োডাটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। চলুন তাহলে আজকে আমরা থার্ড এবং লাস্ট যে প্রোফাইল তাকে নিয়ে কথা বলবো। আজকের আমাদের তৃতীয় পাত্রটি হচ্ছে, তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার প্রফেশনে আছেন, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন। পাত্রের বয়স কিন্তু 40 বছর এবং পাত্রের হাইট 5 ফিট 9 ইঞ্চি। আর পাত্র বর্তমানে কিন্তু পাত্রের পড়াশোনার ব্যাপারে সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পাত্র কিন্তু বিএসসি এমএসসি কমপ্লিট করেছে বুয়েট থেকে, এবং সেখান থেকে তিনি এখন কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন এবং ভালো প্রফেশনে আছেন, ভালো স্যালারি যুক্ত আছেন। তো উনি কিন্তু এই যে ক্যারিয়ারে দাঁড়াতে বা ওনার সময়টা কখন যে পার হয়ে গেছে উনি কিন্তু খেয়াল করেন নাই। তো এরকম অনেক পাত্রীও আছে যারা নিজেদের পড়াশোনা, ক্যারিয়ার এর পেছনে ছুটতে ছুটতে কখন যে টাইমটা ক্রস করে চলে যাচ্ছে বা বিয়ের বয়সটা পেরিয়ে যাচ্ছে, এটা খেয়াল করার সময় অনেকেই হয় না। তো যাই হোক, যখনই সময় হয়েছে তখনই কিন্তু আমাদের এই মিডিয়ার কথা মনে পড়ে, মিডিয়াকে মনে পড়ে, মিডিয়ার হাতে দিতে তখন মন চায়। তো যাই হোক, এই পাত্রের রিকোয়ারমেন্ট গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই পাত্রের ফ্যামিলির রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে পাত্রীর বয়স তার সাথে ম্যাচ করে হলেই হবে, কোনো সমস্যা নেই, বয়স নিয়ে কোনো সমস্যা নেই। এবং পাত্রের হাইট 5 ফিট 2 বা 3 বা তার উপর হতে পারে, সমস্যা নেই। এবং পাত্রী ঢাকা বেসিস হলে খুব ভালো হয়। আর পাত্রী ক্যারিয়ার ওরিয়েন্টেড হলে কোনো সমস্যা নেই, অনেকে চায় সমস্যা নেই, কিন্তু উনি এরকমটা চাচ্ছেন না। ক্যারিয়ার ওরিয়েন্টেড হলে ওনার জন্য ভালো হয় আর কি, চাচ্ছি এই ধরনের পাত্রীগুলি আপনারা দেখবেন। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের তিনটি পাত্রের ব্যাপারে ডিটেল ইনফরমেশন। যারা কিনা কি বললাম আমি, একটু বয়স বেড়ে গিয়েছে কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু অবিবাহিত। সো যে সকল অবিবাহিত পাত্রীরা আছেন কিন্তু আপনাদের বয়স যাদের বেশি হয়ে গিয়েছে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এনাদের বয়সের সাথে যদি ম্যাচ থাকে আপনাদের বয়সে, তাহলে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের গার্ডিয়ান যদি আমাদের শুনে থাকেন তাহলে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ম্যাট্রিমনি বাংলাদেশের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।